আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে চলেছি। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। তো এখানে কিছু পয়েন্টও আলোচনা করেছি, আগে একটুখানি ভূমিকা মতো লিখে নিয়েছি। তো দেখো, শুরুটা এইভাবে করেছি। মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর অন্যতম দুই কবি চণ্ডীদাস ও জ্ঞানদাস। চণ্ডীদাস বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ প্রেমলীলা ও ভক্তির সূক্ষ্ম আবেশ প্রকাশে প্রতিকৃত। জ্ঞানদাস তার অনুরাগী ও ভাবধারার প্রভাবিত কবি। তারপরে আরেকটু লিখেছি, লিখে তারপরে পয়েন্টগুলো আলোচনা করেছি। দেখো, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কারণ তার রচিত পদাবলীতে চণ্ডীদাসের গভীর প্রভাব দেখা যায়। বিশেষ করে শব্দচয়ন, ভাষাভঙ্গি এবং ভক্তিমূলক অনুভূতির প্রকাশে জ্ঞানদাস চণ্ডীদাসের শৈলী ও ভাবধারার যথেষ্ট অনুকরণ করেছেন। আরও বিস্তারিতভাবে দেখো কতগুলো কারণ আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা 1-2 করে এখানে নাম্বারিংও করে নিতে পারো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভাষা ও রচনা শৈলী। জ্ঞানদাসের পদাবলীতে চণ্ডীদাসের ব্যবহৃত ভাষা এবং রচনারীতির সুস্পষ্ট প্রভাব দেখা যায়। এটি স্পষ্ট যে তিনি চণ্ডীদাসের রচনাশৈলী দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তারপরে দেখো নেক্সট পয়েন্ট করেছি ভক্তিমূলক অনুভূতি। উভয় কবি রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং ভক্তিমূলক অনুভূতি ফুটিয়ে তুলেছেন তাদের পদে। জ্ঞানদাস চণ্ডীদাসের মতোই ভক্তি ও প্রেমের গভীরতা তার রচনায় ফুটিয়ে তুলেছেন। পূর্বরাগ, আক্ষেপানুরাগ, মাথুর ইত্যাদি পর্যায়ে কৃতিত্ব, এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। জ্ঞানদাস রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন পর্যায়ে পদ রচনা করেছেন, যেমন পূর্বরাগ, আক্ষেপানুরাগ মানে আক্ষেপের যে অনুরাগ, মাথুর ইত্যাদি। এই পর্যায়ে তিনি চণ্ডীদাসের পথ অনুসরণ করেছেন। তারপরে নেক্সট পয়েন্ট দেখো, চণ্ডীদাসের রসভাব ও মাধুর্য বজায় রাখা। জ্ঞানদাসের পদে চণ্ডীদাসের মতোই রসনিষ্ঠ ভক্তিমূলক প্রেমের মাধুর্য লক্ষ্য করা যায়। চণ্ডীদাসের কবিতায় যেমন দেহ সর্বস্বতা নয় বরং আত্মিক প্রেমের গভীর অভিব্যক্তি ছিল, জ্ঞানদাসও সেই পরম প্রেমকে তুলে ধরেছেন। নেক্সট দেখো, রাধাকৃষ্ণের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অনুভবের প্রকাশ। চণ্ডীদাস তার পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেমের টানাপোড়ন, দোটানা, অভিমান, আকাঙ্ক্ষা ইত্যাদি মনস্তাত্ত্বিক দিকগুলো সূক্ষ্মভাবে তুলে ধরেছিলেন। জ্ঞানদাসও সেই শৈলী অনুসরণ করে রাধার মান, অভিমান, কৃষ্ণের আকুলতা ইত্যাদি বিষয়গুলিকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নেক্সট, নাটকীয়তা ও সংলাপধর্মী পদরচনায় ঐতিহ্য অনুসরণ। চণ্ডীদাস যেমন অনেক পদে সংলাপধর্মী ভঙ্গিতে রাধা ও কৃষ্ণের ভাব সংলাপ তুলে ধরেছেন, জ্ঞানদাসও সেই রীতিকে অনুসরণ করেছেন। এতে তার রচনায় একটা জীবন্ততা ও নাটকীয়তা সৃষ্টি হয়েছে। নেক্সট, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভাব প্রবাহে প্রবাহিত। চণ্ডীদাস গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রভাব বহন করতেন, যা মহাপ্রভু চৈতন্যদেব পরবর্তীকালে প্রতিষ্ঠিত করেন। জ্ঞানদাস সেই একই ধর্মীয় ভাবধারার প্রবাহিত ছিলেন। তার রচনাও সেই ভক্তিবাদের ধারায় প্রবাহিত, যা চণ্ডীদাসের ভাবের অনুরূপ। নেক্সট, কবির আত্মপ্রকাশ ও ভাব উচ্চারিত পদ। চণ্ডীদাস তার পদে ব্যক্তিগত আবেগ, অনুশোচনা, ঈশ্বর প্রেম ইত্যাদির সংমিশ্রণ ঘটিয়েছিলেন। জ্ঞানদাসের পদেও আত্মপ্রকাশের দিকটি পরিলক্ষিত হয়, যেখানে কবি নিজের আমি দেখো রাধার সঙ্গে মিশে গিয়ে এক ধরনের আত্মদানের রূপ নেয়। অলঙ্কার ও ছন্দ প্রয়োগেও চণ্ডীদাসের প্রভাব। জ্ঞানদাস পদ রচনায় যেসব অলঙ্কার, বিশেষত রূপক, উপমা ব্যবহার করেছেন, তাতে চণ্ডীদাসের প্রভাব সুস্পষ্ট। ছন্দের সহজ ও মধুর প্রয়োগেও তিনি চণ্ডীদাসের ধারা অবলম্বন করেছেন। লোকজ ভাব ও সাধারণ জীবনের সঙ্গে সংযোগ। নেক্সট পয়েন্ট, চণ্ডীদাস তার কাব্যে লোকজ সংস্কৃতি, মাটির গন্ধ, গ্রামীণ আবেগ ফুটিয়ে তুলেছিলেন। জ্ঞানদাসও সেই একই ধারা অনুসরণ করে সহজ সরল ভাষায় গ্রাম্য ভাব ও অভিজ্ঞতা প্রতিফলিত করেছেন।
এবার উপসংহারে লিখেছি দেখো, জ্ঞানদাস কেবল চণ্ডীদাসের ভাব ও ভাষা অনুকরণ করেননি, বরং সেই ধারার যথার্থ উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তার কবিতা চণ্ডীদাসের আদর্শকে ধরে রেখেই একটি স্বতন্ত্র আবেগ ও শৈলীর প্রকাশ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে